কুম্ভ মেলায় বিপর্যয় নিখোঁজ বঙ্গের আরও এক বাসিন্দা। রিজেন্ট পার্কের বাসিন্দা সুবীর নস্কর নিখোঁজ। ত্রিবেণী সঙ্গমে ২১ নম্বর সেক্টর থেকে নিখোঁজ হন। মৌনী অমাবস্যার রাতে পদপিষ্টের ঘটনার পর থেকে নিখোঁজ। উত্তরপ্রদেশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেও লাভ হয়নি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। সরাসরি চলে যাব অয়নের কাছে। অয়ন, আমরা জানি নিখোঁজের বাড়িতে তুমি এই মুহূর্তে রয়েছো, কি বলছেন তারা? ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছে নিশ্চয়ই একাধিকবার। প্রশাসন সূত্রে বিশেষ কিছু কি জানা যাচ্ছে, কিছু কি বলা হচ্ছে? না, বলা তো হচ্ছেই না, উল্টে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে, উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে কিন্তু খুব মারাত্মক অভিযোগ করছেন এই পরিবার। এবং তারা বলছেন যে রিজেন্ট পার্ক থানার পক্ষ থেকে তাদেরকে গতকাল সকালে বেশ কয়েকটি মৃতদেহের মুখের ছবি দেখানো হয়েছে, যার সঙ্গে সুবীরবাবুর মুখের মিল নেই। এবং তারপরে রিজেন্ট পার্ক থানার পক্ষ থেকে তাদেরকে উত্তরপ্রদেশ পুলিশের প্রয়াগরাজ কুম্ভ মেলার দুটি পুলিশ হেল্পলাইন, সেই নাম্বারগুলো প্রোভাইড করা হয়েছে, দুটি মোবাইল নাম্বার। তার মধ্যে একটি নাম্বার সেটা টানা সুইচ অফ, আরেকটি নাম্বারে অতি কষ্টে সকালে একবার ফোন পাওয়া গিয়েছিল এবং সেখানে সুবীরবাবু সম্পর্কে প্রশ্ন করায় ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়েছে যে এই বিষয়ে কুম্ভ মেলার এই মেলা প্রাঙ্গণ ক্যাম্পে বসে খুব বেশি কিছু তাদের করণীয় নেই, তাদের কিছু বলার নেই, এই কথাটা বলে ফোনটা কেটে দেওয়া হয়। এখন প্রশ্ন এই পরিবারের যে এত বড় একটা বিপর্যয়ের পরে কুম্ভ মেলাতে কেন একাধিক পুলিশ হেল্পলাইন করা হবে না? আমি বরঞ্চ উৎকণ্ঠিত পরিবারের সদস্যদের সাথে কথা বলি। দিদি, একটু আপনার সাথে কথা বলবো। সেটা হচ্ছে যে আপনার ছেলে যেটা বলছিল যে কোনো রকম সহযোগিতা এখনো পর্যন্ত উত্তরপ্রদেশ পুলিশের কাছ থেকে পাওয়া যায়নি। এই অবস্থায় আপনার হাজবেন্ড, তিনি সুগারের পেশেন্ট, তার হাই সুগার, কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে? খুবই কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, মানে রান্না বান্না সেরকমভাবেও করতে পারছি না, রাতে ঘুম নেই, সমানে ওই গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে শুধু চিন্তা করে যাচ্ছে একজন সুগার রোগী। হ্যাঁ, ওনার যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব? ভাইয়ের চিন্তায় মানে কি বলবো, কেউ কোনো খবর দিতে পারছে না। রিজেন্ট পার্ক তো গতকাল কতগুলো ছবি দেখিয়েছে, তার মধ্যে নেই না, তার মধ্যে সত্যি কথা বলতে কি যে বলা যায় এটাও খুব কঠিন প্রশ্ন। যারপর উত্তরপ্রদেশ পুলিশের হেল্পলাইনে যে ফোন করলেন, কি ব্যবহার পেলেন ওদের? দেখুন, রিজেন্ট পার্ক থেকে আমাকে দুটো ফোন নাম্বার দেওয়া হয়েছিল ওনাদের সাথে যোগাযোগ করার জন্য। এটা আমরা বললাম, শিলাদিত্য রয়েছে আমাদের অপর প্রান্তে, ঠিক নির্দিষ্ট কি ব্যবহারটা পেলেন? এটা কি কাঙ্ক্ষিত ব্যবহার ছিল? দেখুন, প্রথমে তো ফোন পাচ্ছিলাম না, তারপরে একবার যখন ফোন পেলাম উনি বললেন মানে আমরা এখানে থেকে কিছু বলতে পারবো না। তাহলে হেল্পলাইনের যৌক্তিকতা জানি না, উনি আমাকে মানে এই ব্যাপারে কোনো রকম সহযোগিতা করেননি, এটাই আমি বলবো যে অসহযোগিতাই পেয়েছি ওনার এই নাম্বারটে আমি কল করি। তার মানে শিলাদিত্য, এই ঘটনা, এই যে এখনো পর্যন্ত তার খোঁজ মিলছে না, তার থেকেও যেটা গুরুতর অভিযোগ হেল্পলাইন, সেই হেল্পলাইন যদি হেল্প না করে তাহলে কে হেল্প করবে? এই এত বড় কুম্ভ মেলা যেখানে 10 কোটিরও বেশি পুণ্যার্থীর সমাগম, সেখানে একজন মানুষ ওই মৌনী অমাবস্যার সকাল থেকে নিখোঁজ, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ নেই। এবং তিনি যেহেতু স্নান করতে ঘাটে নামছেন, তিনি তার মোবাইল ফোনটিও রেখে গিয়েছেন নিজের শিবিরে, যে ফিরে এসে তিনি আবার সেই ফোনটি নেবে, তিনি সেটা চার্জে বসিয়ে গেছেন। এই অবস্থায় তার ফোন, সেটা পাওয়ার প্রশ্নই ওঠে না। এবার যেহেতু ফোন পাওয়া যাচ্ছে না, তিনি হয়তো এই মুহূর্তে সুস্থই রয়েছেন, কিন্তু যেহেতু মোবাইল ফোনটাই আর নেই, তিনি হয়তো বাড়ির কারো নাম্বার মনে করতে পারছেন না। মানে ঠিক কী পরিস্থিতি চলছে মনের মধ্যে, এটা অত্যন্ত সহজে অনুমেয়, কিন্তু এই মুহূর্তে চরম উৎকণ্ঠায় গোটা পরিবার। এবং তারা চাইছেন কোনো একটা সূত্র থেকে, কোনো একটা হেল্পলাইন থেকে অন্তত এই ইনফরমেশনটুকু আসুক যে তিনি কেমন আছেন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।